তো মানুষ দেখে ভাইরাল হয়ে যাবো। খার্চি মেলার দ্বিতীয় ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালে দেখতে পেয়েছিলে যে খার্চি মেলার যে ব্লগটা ছিল সেটার প্রথম ভাগে এসেছিল। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা পার্ট 2। কারণ এটা দুইটা ভাগে ভাগ করেছি, একটাই কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, তার কারণে এটাকে দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম অংশ দেখতে পেয়েছিলে, আর দ্বিতীয় অংশটা কিন্তু খুব সুন্দর। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। তোমরা সম্পূর্ণ দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে যে আজকে এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা তোমাদের কেমন লাগলো। তাহলে দেখতে থাকো ভিডিওটা। খার্চি মেলার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে আনন্দ মেলা বসেছে, খুব সুন্দর। এমনিতেই তো খার্চি মেলার সময় খুব জমজমাট ভিড় জমে, দর্শনার্থীদের প্রচুর সমাগম হয় এখানে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ বাচ্চারা তথা বড়রাও এখানে এসেছে এই আনন্দ মেলার আনন্দটুকু উপভোগ করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর, খুব ভালো লাগলো। সেই আনন্দ মুহূর্তটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা এখানে দেখতে পেয়েছো এখানে আনন্দ মেলার পাশাপাশি যে গাড়ি এবং বাইকের সাহায্যে যে একটা মদ কুয়া কুয়া নামক একটা খেলা আছে, সেই খেলাটি দেখানো হচ্ছে এখানে। সেখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, আবার তাদের যে ড্রাইভিং করার যে পদ্ধতিটা সেটা দেখেই যেমন ভয় লেগে গেল, তাই ভেতরে প্রবেশ করলাম না, তাই তোমাদের সেটা দেখাতে পারলাম না। চলো বাকি অংশটুকু তোমাদের দেখিয়ে দিই, সঙ্গে থাকবে। আনন্দমেলার মধ্যে যে টয় ট্রেন থাকে সেই টয় ট্রেনের মধ্যে ছোটদের পাশাপাশি কিন্তু বড়রাও এটার মধ্যে চড়ে সেই আনন্দটুকু উপভোগ করছে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, খুব সুন্দর একটা মুহূর্ত। এগুলির মধ্যে বসতে পারবে, বসে বাচ্চারা তথা বড়রাও সে আনন্দটুকু উপভোগ করতে পারো, বা যে অনুভূতিটুকু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করতে পারো, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারো। আর ওই দিন তো বলেছিলাম যে আমরা সপরিবারে এসেছিলাম সেই খার্চি মেলার আনন্দটুকু উপভোগ করার জন্য। আমি এসেছি, আমার মা এসেছে, আমার স্ত্রী এবং মেয়ে এসেছে। আর তোমাদের বলেছিলাম যে রেসিং হচ্ছিল, যে মক্কা কুয়া না কি জানি বলে এটা, ওটার মধ্যে এরকম বিকট শব্দ হচ্ছিল যেমন ভেঙে পড়ে যাবে, এটা দেখে মনে হচ্ছে। তাই এখান থেকে দাঁড়িয়ে ক্লিপ নিয়ে নিলাম এখান থেকে দেখার জন্য। ওগুলি নড়ছে, কতটুকু সাহস ওনাদের আমি ধন্য জানাই, কিভাবে করেন ওনারা। এখন চলো মেলার যে বিভিন্ন বাকি অংশটুকু রয়েছে সেগুলি তোমাদের দেখিয়ে দিই, সঙ্গে থাকবে। চোদ্দদেবতা বাড়িতে এই খার্চি মেলাতে প্রচুর ভক্তের সমাগমে সেই জায়গাটার সৌন্দর্য যেমন অনেক অনেক বেড়ে গিয়েছে। মানুষের যে মিল বা মেলবন্ধন যেটা আমরা জানি, সেটা এখানে আসলেই বুঝতে পারা যায়। খুব সুন্দর একটা মুহূর্ত, খুব ভালো লাগলো। তোমরা দেখতে পাচ্ছ। আবারও বলছি, তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো, দেখার পর অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে থাকো ভিডিওটা।
मायारानी ऋषिदास बारी प्रतापगढ़ सुभाषनगर ऋषिदास बारी प्रतापगढ़ सुभाषनगर मायारानी ऋषिदास बारी प्रतापगढ़ सुभाषनगर আপনার ননদ শ্রীমতী মায়ারানী ঋষিদাস বারি প্রতাপগড়। কোনটা এটা 30 টাকা করে আরে 40 টাকা করে বলতেছি 70 টাকা রাখেন 35 টাকা করে হইতো না তুমি থাকে রেখে দাও সামনে টিগলম দিলে আরে 40 টাকা হয়েছে 35 টাকা তো 5 টাকা কম রাখতেই পারে দুইটা লইলে সবকিছু করে একদমই হয় এখানে কাছাকাছি খয়েরপুর জগন্নাথনগর ও ওই অনুকূল ঠাকুরের দিকে অনুকূল ঠাকুরের যে অনুষ্ঠানটা হয় একটু ধরো এটা ধরো না টানু করে একই ঋষিদাস বাড়ি প্রতাপগড় সুভাষনগর মায়ারানী ঋষিদাস বাড়ি প্রতাপগড় সুভাষনগর আপনার ননদ শ্রীমতী মায়ারানী ঋষিদাস বাড়ি প্রতাপগড় সুভাষনগর মায়ারানী ঋষিদাস কোনটা এটা 30 টাকা করে আরে 40 টাকা করে বলতেছি 70 টাকা রাখেন 35 টাকা করে হইতো না তুমি থাকে রেখে দাও সামনে টিগলম দিলে আরে 40 টাকা হয়েছে 35 টাকা তো 5 টাকা কম রাখতেই পারে দুইটা লইলে সবকিছু করে একদমই হয় তো মানুষ দেখে বাইরে লয়ে যাবো যারাই দেখবো লটকন কার ভাই 250 দাম বেশি হইল না কত লিবা 500 কমে রাখো 500 দিল হ্যাঁ 600 দেখুন লটকন তুমি বাতির দিকে দিও এ বাবা এ দেখছি মিষ্টি নেই তাও কাগজ দিলে এখানে কাছাকাছি খয়েরপুর জগন্নাথনগর
ও ওই অনুকূল ঠাকুরের দিকে অনুকূল ঠাকুরের যে অনুষ্ঠানটা হয় একটু ধরো এটা যাইতেছি তো আয়ো না এটা ব্যাটারি লাগতো না এটা ব্যাটারি লাগতো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল তোমাদের প্রত্যেকের প্রতি। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করতে পারো, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারো। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে, নতুন একটি উৎসব অনুষ্ঠানে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো সবাই।